ভাবুন তো, 1800 শতকের বাংলা, চারিদিকে জমিদারদের দাপট, ইংরেজদের চোখ রত্নে, আর সেই সময় একজন নারী, একজন রানী পুরুষ শাসিত সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইতিহাসকে নতুনভাবে লিখলেন। হ্যাঁ, আমি বলছি নাটোরের রানী ভবানীর কথা, যিনি শুধু একজন জমিদার নন, ছিলেন দানশীলতা, প্রশাসন আর বিদ্যার এক অনন্য প্রতীক। চলুন আজ জানি এই অসাধারণ নারীর কাহিনী, যেটা সত্যি আপনাকে অবাক করে দেবে। 1716 সাল, পিতৃহীন এক ছোট মেয়ে, নাম তার ভবানী। বাবার মৃত্যুর পরে মা তাকে নিয়ে চলে যান নাটোরে। ভাগ্য তখনও তাকে পরিপূর্ণতা দেয়নি, কিন্তু কে জানতো এই ছোট মেয়েটি একদিন হয়ে উঠবে বাংলার ইতিহাসে অন্যতম সম্মানিত একজন নারী। ভাগ্য বদলায় যখন নাটোরের রাজা রামকান্ত চৌধুরী ভবানীকে দত্তক নেন ও পরে নিজের পুত্র রামকৃষ্ণ রায়ের সঙ্গে বিয়ে দেন। স্বামীর মৃত্যুর পরে ভবানী 23 বছর বয়সে নিজেই রাজ্যের দায়িত্ব নেন। একজন নারী জমিদার, সেই সময় এটা ছিল অকল্পনীয়। রানী ভবানী নাটোরের জমিদারি শুধু দক্ষভাবেই পরিচালনা করেননি, বরং সেটাকে বিস্তারও করেন। তার রাজ্য একসময় বিস্তৃত হয় রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, এমনকি পূর্ব বিহার পর্যন্ত। তিনি ছিলেন অর্থনীতি, আইন এবং কৃষকদের কল্যাণে সদা সচেষ্ট। আর তার শাসনকালে ব্রিটিশরা তাকে বলতো বাংলার ভিক্টোরিয়া। রানী ভবানী ছিলেন অতুলনীয় দানবতী। তিনি নির্মাণ করেছিলেন অসংখ্য মন্দির, দিঘি, বিদ্যালয়, সড়ক। কলকাতার ভবানীপুর অঞ্চলেও নাম এসেছে তার নাম থেকে। তিনি ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক। ব্রাহ্মণদের পণ্ডিত্য চর্চার জন্য দান করেছেন গরু, জমি ও অর্থ। তার দান এতটাই প্রসিদ্ধ ছিল যে মানুষ তাকে বলতো দাত্রী রানী। 1975 সালে রানী ভবানী মৃত্যুবরণ করেন, তবে তার রেখে যাওয়া স্থাপনা, স্মৃতি আর দৃষ্টিভঙ্গি আজও ইতিহাসে গর্বের জায়গা করে দাঁড়িয়ে নিয়েছে। রঘুনন্দের ভাষায় রানী ভবানী ছিলেন যুগান্তকারী নারী। আজও আমরা যখন নারীর ক্ষমতায়নের কথা বলি, তখন রানী ভবানীর মতো নারীদের স্মরণ না করে পারা যায় না। একজন নারী কিভাবে সময়কে জয় করতে পারেন, ইতিহাসকে বদলে দিতে পারেন, রানী ভবানী তার অমর উদাহরণ। আপনি কি জানতেন এই অসাধারণ কাহিনী? কমেন্টে লিখুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য এবং অজানা তথ্যের জন্য।